জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ঘরে বাইরে জঙ্গি নিধনের কাজ শুরু। এবার পাকিস্তানকে কড়া দাওয়াইয়ের পালা। গোটা দেশ ফুঁসছে রাগে, ক্ষোভে, ঘেন্নায়। মানুষ মারার কারখানা বনে গিয়েছে এই পাকিস্তান। তাতে পুড়ছে নিজের দেশের মানুষ, আঁচ পড়ছে পড়শি দেশেও। এবার জঙ্গিবাদের আঁতুড়ঘরকে শেষ করার পালা, এবার প্রত্যাঘাতের পালা। এবার আর আলাপ আলোচনার কোনো জায়গা নেই। এবার প্রত্যাঘাত, সরাসরি মার। গোটা ভারত এক কাট্টা, চোখে আগুন। বদলা চাই, বদলা। কারণ পাকিস্তান তো বদলাবে না। নকশা পাল্টে দিতে হবে এই সন্ত্রাসীদের আঁতুড়ঘরের। ফুঁসছে দেশ, আগুন জ্বলছে ভারতীয় সেনার চোখে। অস্ত্রে দিচ্ছে ভারতীয় সেনা। রাজস্থান, গুজরাট, কাশ্মীর, পাঞ্জাব সীমান্তে তৎপরতা শুরু। ভারতীয় নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে আরব সাগর ধরে। ভয় কাঁপছে পাকিস্তানের করাচি সহ গোটা সিন্ধ প্রভিন্স। ইতিমধ্যেই পাক জলসীমার কাছে পৌঁছে গিয়েছে আইএনএস বিক্রান্ত। দেশের কোনায় কোনায় পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। হিন্দু মুসলিম নির্বিশেষে একটাই দাবি, পাকিস্তান নিপাত যাক। দেশের একাধিক মসজিদ থেকে উঠল নিন্দার আওয়াজ। কলকাতা সহ একাধিক জায়গায় প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ। উধমপুর এনকাউন্টারে শহীদ বাংলার ঝন্টু আলী শেখের শ্রদ্ধা জ্ঞাপনে বদলার চিৎকার। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। জম্মু কাশ্মীরের রাজ্যপাল ও ডিজিপি নলিন প্রভাতের সঙ্গে বৈঠক করেন, কথা বলেন একাধিক সেনা রেজিমেন্টের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সিজ ফায়ার ক্যান্সেল। কাশ্মীরের লিপা উপত্যকায় রাতে একপ্রস্থ গুলির লড়াই হয়েছে। এরকম একাধিক জায়গায় ভারত ও পাক সেনার মধ্যে থেকে থেকে চলছে গুলির লড়াই। সীমান্ত পেরিয়ে প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধের দিকে এগোচ্ছে দেশ। আর সেই যুদ্ধে ভারতের পাশে আছে আমেরিকা, পাশে থাকবে ইসরায়েল। রাতেই ভারতের কাছে প্রিসিশন গাইডেড বম্ব পৌঁছে দিয়েছে ইসরায়েল। পাকিস্তানকে একা সামলে দেওয়ার ক্ষমতা রাখে ভারত। তবে ইসরায়েল আমেরিকা পাশে থাকতে আগ্রহী, যেভাবে হামাস বিরোধী অভিযানে ভারত ইসরায়েলের পাশে ছিল। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। আমেরিকার ইসরায়েলের যুদ্ধবিমান ভারতের এয়ারপোর্টে। ভারতের হাতে ইসরায়েলের অস্ত্র। পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এক কাট্টা লড়াই।
ভারতকে ইসরায়েল দিয়েছে প্রিসিশন গাইডেড বম্ব বা পিজিএম। একেবারে নির্ভুল লক্ষ্যে টার্গেট ছাড়খাড় করে দিতে পারে এই মিসাইল। ভারতের পিনাকা ওয়েপন সিস্টেম প্রস্তুত। আকাশ মিসাইলের টার্গেট লক পাকিস্তানের একাধিক জায়গায়। বোতাম টিপার অপেক্ষা। ছাড়খাড় হবে সন্ত্রাসের আতুরঘর। স্ট্যান্ড বাই মোডে ভারতের তেজস। ফ্রান্স থেকে আরও রাফাল আসার জন্য রেডি। পাকিস্তানের জন্য আরও খতরনাক ভারতের ঘাতক UCAV। এই ড্রোন নিমেষে ছাড়খাড় করে দিতে পারে পাক সেনা ঘাঁটিগুলিকে। জল, স্থল, আকাশ সর্বব্যাপী যুদ্ধের জন্য প্রস্তুত ভারত। কখন কোথায় আছড়ে পড়বে ভারতের রোষ, তাই ভেবেই এখন হাঁটু কাঁপছে পাকিস্তানের। কারণ একা ভারতের রক্ষে নেই, সঙ্গে আমেরিকা আর ইসরায়েলের রুদ্ররূপে পুড়তে হতে পারে ইসলামাবাদকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সীমান্ত পারে যুদ্ধের প্রস্তুতি জোরদার। তার আগে চলছে ঘরের আবর্জনা সাফ করার পালা। পেহেলগাঁওয়ের নেপথ্যে যারা, আসিফ, আদিল, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি। ঠিক এই আর একেবারে তন্ন তন্ন করে খোঁজ চলছে পেহেলগাঁওয়ের নেপথ্যে যারা তাদের। গোটা উপত্যকা জুড়ে চলছে খোঁজ। আর সেই খোঁজে একাধিক জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার। তোলপাড় চলছে ভূস্বর্গে। भारत का पाकिस्तान के खिलाफ एंटी टेरर ऑपरेशन जो है बड़े पैमाने पर जारी है। जी मीडिया की टीम इस समय पलामवाला सेक्टर में मौजूद है, जहां पर बड़े पैमाने पर सिक्योरिटी फोर्सेस की मूवमेंट देखी जा रही है और साफ तौर पर कोशिश यही है सुरक्षा बलों की जितने भी आतंकी इस इलाके में यहाँ पर एक्टिव हैं उन्हें यहाँ पर ढेर किया जाए। और यही देखिए लगातार बड़े पैमाने पर जो सिक्योरिटी फोर्सेस की मूवमेंट है वो यहाँ पर देखी जा रही है। কোথায় খুনি জঙ্গিরা? জঙ্গিদের খোঁজে জারি চিরুনি তল্লাশি। গোটা উপত্যকা জুড়ে লাগাতার সেনা অভিযান, একাধিক আটক। পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা। দক্ষিণ কাশ্মীরের ত্রালে আসিফ শেখের বাড়ি ধ্বংস। অনন্তনাগে জঙ্গি আদিল ঠোকরের বাড়িতেও বিস্ফোরণ। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় জড়িত আসিফ ও আদিল। আসিফ ও আদিলের বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল বলে সূত্রের খবর। সেনা তল্লাশি চালানোর পরেই জঙ্গিদের বাড়িতে বিস্ফোরণ। हम दक्षिणी कश्मीर के त्राल के मुंगहामा गांव में है और ये घर जो है ये आसिफ शेख का है। आसिफ शेख जिसका नाम जो बाइसरन में घातक हमला हुआ उसमें आया है कि हमलावरों में वो शामिल था और वो पहले ओवरग्राउंड वर्कर था और लश्कर के साथ काम करता था और 2022 से वो एक्टिव उनका जो है टेररिस्ट बन गया। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে চলছে তল্লাশি। বান্দিপোরাতেও জঙ্গি বিরোধী ধুন্ধুমার অভিযান। বাজিপোরা জঙ্গলে বাহিনীর অভিযান চলে। খতম পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর কমান্ডার আলতাফ লাল্লি। इस वक्त हम बांडीपोरा के बाजीपुरा जिस इलाके में मौजूद है, जहां पर आज सुबह सिक्योरिटी फोर्स और मिलिटेंट्स के बीच एक इनकाउंटर शुरू हुआ। दरअसल सिक्योरिटी फोर्सेस को एक इतला मिली थी, जिसके आधार पर सिक्योरिटी फोर्सेस ने यहाँ पे जो है तलाशी अभियान चालू किया था। और जो ही सिक्योरिटी फोर्स ने इस जंगल में तलाशी अभियान शुरू किया तो मिलिटेंट्स और सिक्योरिटी फोर्स का आमना सामना हुआ और इनकाउंटर शुरू हुआ। এভাবেই গোটা কাশ্মীর জুড়ে খুঁজে খুঁজে চলছে জঙ্গি নিকেশ। যারাই জঙ্গিবাদের সমর্থক, যাদের সাথে জঙ্গি যোগ, প্রত্যেককে পাকড়াও করছে সেনা। কোথায় লুকিয়ে পেহেলগাঁও হামলার জঙ্গিরা? উপত্যকা তোলপাড় করে চলছে খোঁজ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলে আর কিছু নেই। কাশ্মীর আমাদের, পুরোটাই আমাদের। আমরা যেখানে ইচ্ছে ঢুকবো, মারবো, খতম করব পাক সেনা জঙ্গিদের। এই অধিকার এখন আছে আমাদের। আর এই অধিকার দিয়েছে পাকিস্তান। কেন? কারণ সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। নিজের বিপদ নিজেই ডেকে এনেছে মূর্খ ইসলামাবাদ।
পেহেলগাঁওয়ে হামলার পর একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি, পাল্টা পদক্ষেপ পাকিস্তানেরও। সেই জায়গায় ইসলামাবাদের দাবি, ভারতের সঙ্গে সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করল পাকিস্তান। অর্থাৎ নিজের পাই কুরুল মারল পাকিস্তান। সিমলা চুক্তি কি? সিমলা চুক্তি হলো ভারতের হাতে মার খেয়ে যে চুক্তি করেছিল পাকিস্তান, সেটা সিমলা চুক্তি। 1971 সালে ভারতের কাছে হারে পাকিস্তান। হিমাচল প্রদেশের সিমলায় দুই দেশের মধ্যে চুক্তি হয়। ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে সই করেন 1972 সালের 2রা জুলাই। আন্তর্জাতিক সীমান্ত থেকে দুই দেশের সেনা প্রত্যাহার করা হয়। যুদ্ধবিরতির জেরে যে নিয়ন্ত্রণ রেখা ঠিক হয়, সেটা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 13,000 কিলোমিটারের বেশি জমি দখল করে নিয়েছিল ভারত। পাকিস্তানকে তা ফেরত দেওয়া হয়। আজকের যে নিয়ন্ত্রণ রেখা, তা ওই চুক্তির মাধ্যমেই তৈরি হয়েছিল। আর এই চুক্তি বারবার ভেঙেছে পাকিস্তান। 1984 সালের সিয়াচেন যুদ্ধে পাকিস্তান চুক্তি ভঙ্গ করেছে। 1999 সালের কার্গিল যুদ্ধেও পাকিস্তান এই চুক্তি ভঙ্গ করেছে। একাধিকবার সীমান্ত পেরিয়ে পাকিস্তান উস্কানি দিয়েছে। এই চুক্তি স্থগিতের ফলে এখন আর নিয়ন্ত্রণ রেখা বজায় রাখার বালাই নেই। ভারত ইচ্ছে করলেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মার দিতে পারে পাকিস্তানকে। যুদ্ধ এবার সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই জায়গা থেকেই একেবারে অ্যাকশন মোডে চলে গেছে ভারত। একেবারে ধরে ধরে ঘরে বাইরে মার দেওয়ার প্রস্তুতি। ঠিক যেভাবে পুলওয়ামার ঘটনা ঘটে হয়েছে, তার প্রত্যাঘাত হয়েছে পেহেলগাঁওয়ে। পাল্টা প্রত্যাঘাত, যেখানে দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই সিন্ধু জল চুক্তি, পাকিস্তানে যে জলযুদ্ধের খবর, সিন্ধু জল চুক্তি রদ করার পরেই অ্যাকশন মোডে ভারত। গতকালই চেনাব নদীর ওপর থাকা বাগলিহার বাঁধ ভারত বন্ধ করে দিয়েছিল। এবার এই যে ছবি দেখছেন, চেনাব নদীর জল একেবারে বন্ধ পাকিস্তানে, কারণ ওই নদীর ওপর এই বাঁধ, আরেকটি বাঁধ সালাল বাঁধের গেট বন্ধ করে দিয়েছে ভারত। কিভাবে পাকিস্তানকে আরো জলে মারা যায় তা নিয়ে আজ অমিত শাহর বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সহ অন্যান্যরা। पाकिस्तान के द्वारा भेजे गए और हमारे में 28 हिंदुस्तानियों को शहीद किया गया, तो ये पाकिस्तान की काफ़ी कायर हरकत थी। और इंडियन गवर्नमेंट का ये बिल्कुल ही सही फैसला है कि उनका पानी रोक इंडस वाटर ट्रीटी को होल्ड पे रखना। डैम के गेट्स पूरे बंद कर दिए हुए हैं, पानी रोक दिया गया। नहीं तो पहले यहाँ पे काफ़ी हैवी फ्लो होता था पानी का, ये पानी सीधे पाकिस्तान जाता था। बहुत बढ़िया फैसला है इंडियन गवर्नमेंट का। পাকিস্তানকে জলে ভারত মারবে, এটা একেবারে ঠিক করে নিয়েছে নয়াদিল্লি। সিন্ধু নদী থেকেও এক ফোঁটা জল দেওয়া হবে না। শিগগিরই পাকিস্তানের প্রভাব দেখা যাবে। সিন্ধু নদীতে বাঁধের বহন ক্ষমতা বাড়ানো হবে, সাফ জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল। জলবন্টন চুক্তি স্থগিতের পর শাহর বাড়িতে যেরকম জানালাম বৈঠক হয়, বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী S জয়শঙ্করও ছিলেন সেখানে। চোখে জল, বুকে আগুন, ফুঁসছে নিহত সমীর গুহের পরিবার। কাসাবের মতো ফাঁসি দেওয়া উচিত। এখনো পর্যন্ত জঙ্গিরা ধরা পড়ল না কেন? ক্ষোভ বাড়ছে, কার্যত ক্ষোভে ফুঁসছেন সমীর গুহের পাড়া। প্রত্যেকেই চাইছেন কড়া শাস্তি হোক জঙ্গিদের। পেহেলগাঁওয়ে রক্তস্নান জঙ্গিদের, সন্ত্রাসের বুলেটে ক্ষতবিক্ষত বাংলার 3 জন। বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন 3 জন। দেহ ফিরেছে, সৎকারও হয়েছে। বুকে শোক নিয়েও চলছে বাদলার আগুন। 3 পরিবার এবং তাদের পাড়া প্রতিবেশীরা বলছেন প্রতিশোধ চাই, যোগ্য জবাব দিতে হবে জঙ্গিদের। সমীর গুহর কফিনবন্দি দেহ বাড়িতে আসার পর থেকেই থমথমে বেহালার জগৎ রায় চৌধুরী রোড এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। যে জঙ্গিরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের যাতে কঠোর শাস্তি হোক সেই দাবি তুলছেন বেহালার বাসিন্দারা। জঙ্গিদের কি শাস্তি চাইছেন? তো অবশ্যই কড়া শাস্তি তো দেওয়াই উচিত। ইন্ডিয়া গভর্নমেন্ট এদের সাথে তো দীর্ঘদিন ধরে ফাইট করেই যাচ্ছে। পলিটিক্যাল লেভেলে, ডিপ্লোম্যাটিক লেভেলে এবং মিলিটারি লেভেলে সব দিকেই ডিসিশন নেওয়া উচিত।
পর্যটনে তো মার খাবেই, তবে উপযুক্ত শাস্তি হওয়া দরকার, ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত। সামনে প্লে গুলি করে মেরে দেওয়া উচিত, কেন ধরা পড়লো না? এইটুকুন জায়গার মধ্যে সে চলে গেল পাকিস্তান, হ্যাঁ কি করে গেল? বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে সকাল থেকেই কার্যত তালাবন্ধ। সংবাদ মাধ্যমের কারো সঙ্গে কথা বলছেন না পরিবারের লোকজন। তবে বিতানের পাড়া প্রতিবেশীরাও চাইছেন কড়া ডোজের দাওয়াই। দুদিন বাদে আজ অনেকটাই শান্ত এই বাড়ি, তার কারণ এই বাড়ির বাসিন্দা অর্থাৎ বিতানের স্ত্রী এই মুহূর্তে বাড়ির তালা বন্ধ করে চলে গেছে অন্য কোথাও। সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এখন চাইছে একটা যোগ্য জবাব যেন দেওয়া হয়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কিছু অ্যাকশান নিক যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকুক, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর কোনোদিন কারো না ঘটে। বিতানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বিতানের বাবা মায়ের ওষুধের খরচের জন্য মাসে 12,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মনীষের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ফুঁসছিল ঝালদা। বুধবার গান স্যালুটে শেষ বিদায় জানিয়েছে শহর, সঙ্গে স্বতঃস্ফূর্ত বন্ধ পালন হয়েছে। সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে ভাইরাল ভিডিও। ভয়ঙ্কর সেই ভিডিও দেখা যাচ্ছে গুলিতে ঝাঁঝরা হয়ে উপুর হয়ে পড়ে আছে মনীষের ক্ষত বিক্ষত দেহ। মনীষের রক্তে লাল বৈশরানের উপত্যকা। জঙ্গি হানার বলি বাংলার 3 পরিবারের শোকের মধ্যেই চলছে প্রতিশোধের আগুন। জঙ্গি এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, তার দিকেই তাকিয়ে তারা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলী শেখ শহীদ। নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু আলী শেখ ভারতীয় সেনার প্যারা কমান্ডো ছিলেন ঝন্টু। কাল তার মরদেহ ফিরছে। সকালে জম্মুর সেনা হাসপাতালে তাকে সেনার পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয়। আমাকে কোয়ার্টারে মেম সাহেব সবাই বলেছে ট্রিটমেন্ট চলবে কমান্ডো হসপিটালে, তোমার বড় কিছু হয়নি। কালকে আপনাকে কখন ফোন করেছিল? 9:30 ফোন করেছিল। প্রথম কি জানায় তারা? কি জানাবে, গুলি লেগেছে এটাই জানিয়েছিল। কাদের উপর লেগেছে বলেছিল, বলতে ঠিক হয়ে যাবে। আমি পরে ইউটিউবে বার করে আবার আধ ঘন্টা ছবি দেখেছি। এই চোখের জলের দাম দিতে হবে, প্রত্যেকটা পরিবারের চোখের জলের দাম দিতে হবে এই জঙ্গির আতুরঘর পাকিস্তানকে। আসলে ভারতের ভদ্রতাকে দুর্বলতা ভেবে নিয়েছিল পাকিস্তান। একটা ব্যর্থ রাষ্ট্র নিজের দেশের সমস্যা থেকে নজর ঘোরাতে বারবার কাশ্মীর জিগি তুলে দিয়েছে, ভারতকে উস্কানি দিয়ে গিয়েছে। অনেক সহ্য করেছে দেশ, ভদ্রতা অনেক হয়েছে। এবার মার, এবার বদলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।